বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক চার্লস ডুহিগের লেখা দ্য পাওয়ার অফ হ্যাবিট বইটি। বন্ধুরা, আপনাদের জীবনে কি সেই পরিবর্তন আসছে না যা আপনারা সত্যিই চান? আপনারা ভাবেন যে এক বড় স্বপ্ন পূরণ করবেন, নিজের জীবন বদলে দেবেন, কিন্তু প্রত্যেকবার এমন কিছু ঘটে যায় যে আপনারা যেখানে ছিলেন সেখানেই থেকে যান। আপনারা চেষ্টা করেন, অনুপ্রেরণামূলক ভিডিও দেখেন, নিজেদের কাছে প্রতিজ্ঞা করেন যে এবার নিশ্চয়ই বদলাবেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সব কিছু আবার আগের মতো হয়ে যায়। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এমন কেন হয়? আসলে আমাদের জীবনের প্রায় ৯৫% আমাদের অভ্যাস দ্বারা গঠিত। আমরা প্রতিদিন যা করি সেটাই বারংবার করতে থাকি, আর এই অভ্যাসগুলো এতটাই ছোট হয় যে আমরা অনুভবও করতে পারি না যে এগুলো আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে। ভাবুন তো, যদি আপনি সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস তৈরি করে নেন, প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলেন, বা দীর্ঘসূত্রিতা ছেড়ে নিজের লক্ষ্যের দিকে কাজ করার অভ্যাস তৈরি করেন, তাহলে আপনার জীবন কতটা বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পাব এবং ভালো অভ্যাসগুলোকে জীবনের অংশ করে তুলব? এটাই জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এই শক্তিশালী বইটির সম্পূর্ণ সারসংক্ষেপ আপনাদের সহজ ও সরল ভাষায় বোঝাতে চলেছি, যা আপনি তৎক্ষণাৎ নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন। অধ্যায় ১, অভ্যাসের চক্র। আপনারা কি কখনো ভেবেছেন আপনাদের জীবনে যে জিনিসগুলো বারবার ঘটতে থাকে সেগুলো আসলে কেন ঘটে? কেন আমরা সকালে উঠেই ফোন চেক করি? কেন আমরা কিছু না ভেবেই চা বা কফি বানিয়ে ফেলি? আর কেনই বা কিছু অভ্যাস এতটাই শক্তিশালী হয়ে যায় যে সেগুলো বদলানো প্রায় অসম্ভব বলে মনে হয়? একদিন সকালে মার্ক নামের এক ব্যক্তি তার অফিসের পথে রওনা দিয়েছিলেন। প্রতিদিনের মতোই তিনি একই রাস্তা দিয়ে যেতেন, একই কফি শপে থামতেন, একই কফি অর্ডার করতেন এবং তারপর অফিসের দিকে এগিয়ে যেতেন। এই সব কিছু তার জন্য এতটাই স্বাভাবিক ছিল যে তিনি কখনো এই বিষয়ে মনোযোগও দেননি। কিন্তু একদিন যখন তিনি কফি নেওয়ার জন্য পকেটে হাত দিলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তার মানিব্যাগ বাড়িতেই রয়ে গেছে। তিনি হঠাৎ থেমে গেলেন, অবাক হলেন। তিনি কি সত্যিই কফি পান করতে চেয়েছিলেন, নাকি এটা শুধু একটা অভ্যাস ছিল? এটাই হলো অভ্যাসের শক্তি। অভ্যাসগুলো আমাদের অজান্তেই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। চার্লস ডুহিগ তার বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেছেন যে প্রত্যেকটি অভ্যাস একটি চক্রের মধ্যে চলে, একটি সংকেত, একটি নিত্যকর্ম এবং একটি পুরস্কার। একে অভ্যাসের চক্র বলা হয়। যখনই কোনো সংকেত আমাদের উৎসাহিত করে, আমরা অজান্তেই একটি নির্দিষ্ট নিত্যকর্ম অনুসরণ করতে শুরু করি এবং শেষে একটি পুরস্কার পাই, যা আমাদের মস্তিষ্ককে এই অভ্যাসটি বজায় রাখতে বাধ্য করে। মার্কের ক্ষেত্রে কফি শপের সুগন্ধ এবং প্রতিদিনের রুটিন ছিল তার জন্য সংকেত। সেখানে থেমে কফি কেনা ছিল তার নিত্যকর্ম, আর যখন তিনি সেই কফির প্রথম চুমুক নিতেন, তখন যে সন্তুষ্টি ও সতেজতা অনুভব করতেন, সেটাই ছিল তার পুরস্কার। আমাদের মস্তিষ্কে ব্যাসাল গ্যাংলিয়া নামে একটি অংশ থাকে যা এই অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করে। যখন কোনো কাজ বারবার করা হয়, তখন আমাদের মস্তিষ্ক এটিকে একটি স্বয়ংক্রিয় মোডে ফেলে দেয়, যাতে আমাদের বেশি ভাবতে না হয়। এটি সুবিধা দিলেও অনেক সময় ক্ষতিকারকও হতে পারে। একদিন মার্ক একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালে যখন তিনি অফিসের জন্য বেরোলেন, তখন তিনি ঠিক করলেন যে তিনি কফি শপের সামনে দিয়ে অবশ্যই যাবেন, কিন্তু ভেতরে ঢুকবেন না। যখন তিনি সেখানে পৌঁছালেন, কফির সুগন্ধ তাকে প্রলব্ধ করার চেষ্টা করল, কিন্তু তিনি নিজেকে থামালেন। শুরুতে তার অদ্ভুত লাগল, যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেল, কিন্তু ধীরে ধীরে কয়েকদিন পর তার এই অভ্যাসের প্রয়োজন অনুভব করা বন্ধ হয়ে গেল। এটি দেখায় যে অভ্যাস পরিবর্তন করা যেতে পারে, কিন্তু তার জন্য আমাদের অভ্যাসের চক্রটি বোঝা জরুরি। যখন আমরা কোনো অভ্যাস ছাড়তে চাই, তখন আমাদের নিত্যকর্মটি বদলাতে হবে, সংকেত এবং পুরস্কার নয়। মার্ক ঠিক তাই করেছিলেন।
তিনি তার অভ্যাসের সংকেতটি চিনতে পেরেছিলেন, কিন্তু নিত্যকর্মটি বদলে দিয়েছিলেন। এবার ভাবুন তো, আপনার জীবনে কোন অভ্যাসগুলো এই চক্রে আটকে আছে? আপনি কি খিদে না পেয়েও স্ন্যাক্স খান? আপনি কি মোবাইল স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দেন, অথবা প্রয়োজন ছাড়াই কেনাকাটা করেন? এই সবই অভ্যাসের চক্রের অংশ। কিন্তু ভালো কথা হলো, এই চক্রটি বুঝে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। পরের বার যখন কোনো অভ্যাস বদলানোর চেষ্টা করবেন, তখন নিজেকে এই প্রশ্নগুলো করুন: এই অভ্যাসের সংকেত কি? এর নিত্যকর্ম কি? এবং আমি কোন পুরস্কারের সন্ধানে আছি? যদি আপনি এই চক্রটি চিনে নিতে পারেন, তাহলে যে কোনো অভ্যাস বদলানো আপনার জন্য সহজ হয়ে যাবে। অধ্যায় 2, ইচ্ছা শক্তির ক্ষমতা। আপনারা কি কখনো ভেবেছেন যে কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও তাদের লক্ষ্যে অবিচল থাকে, অথচ বাকিরা মাঝপথেই হার মেনে নেয়? কী কারণে একজন ব্যক্তি সকালে তাড়াতাড়ি উঠে ব্যায়াম করতে পারে আর অন্যজন বারবার অ্যালার্ম স্নুজ করতে থাকে? এর উত্তর হলো ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্রী আনিকা। সে তার ক্লাসে সবসময় প্রথম হতো, কিন্তু তার একটি সমস্যা ছিল। সে কোনো কিছুই দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারত না। যখনই সে কোনো নতুন লক্ষ্য স্থির করত, প্রথম কয়েকদিন তার মধ্যে প্রচণ্ড উৎসাহ থাকত, কিন্তু ধীরে ধীরে তার প্রেরণা শেষ হয়ে যেত। সে বহুবার সকালে তাড়াতাড়ি ওঠা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই কিছুদিনের মধ্যে সে তার পুরনো অভ্যাসে ফিরে যেত। একদিন তার অধ্যাপক তাকে বললেন, ইচ্ছাশক্তি কোনো জন্মগত প্রতিভা নয়, বরং এটি একটি পেশির মতো। যদি একে প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হয়, তবে এটি শক্তিশালী হয়ে ওঠে, আর যদি একে উপেক্ষা করা হয়, তবে এটি দুর্বল হয়ে যায়। আনিকা বুঝতে পারছিল না কিভাবে ইচ্ছাশক্তিকে শক্তিশালী করা যায়। তখন তার অধ্যাপক তাকে একটি ছোট্ট পরীক্ষা করতে বললেন। তিনি বললেন, প্রতিদিন শুধু একটি ছোট জিনিসের উপর নিয়ন্ত্রণ রাখো। কোনো বড় অভ্যাস বদলানোর চেষ্টা করো না। শুধু একটি সহজ জিনিস বেছে নাও এবং যে কোনো পরিস্থিতিতে তা পূরণ করো। আনিকা সিদ্ধান্ত নিল যে সে প্রতিদিন তার বিছানা পরিপাটি করে গুছিয়ে রাখবে। এটি একটি খুব ছোট কাজ ছিল, কিন্তু সে পুরো নিষ্ঠার সাথে এটি পালন করতে লাগলো। প্রথম দিন তার এটি বিরক্তিকর মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার মস্তিষ্ক এটিকে একটি জরুরি কাজ হিসেবে নিতে শুরু করলো। কয়েক সপ্তাহ পর সে অনুভব করল যে সে অন্যান্য বিষয়েও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। সে পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিতে পারছিল, জাঙ্ক ফুড থেকে নিজেকে বিরত রাখতে পারছিল এবং এমনকি সোশ্যাল মিডিয়ার আসক্তিও কমতে শুরু করেছিল। চার্লস ডুহিগ তার দ্য পাওয়ার অফ হ্যাবিট বইতে বলেছেন যে ইচ্ছাশক্তি এমন একটি মূল অভ্যাস বা কিস্টোন হ্যাবিট, যা আমাদের বাকি অভ্যাসগুলোকেও প্রভাবিত করে। যদি আপনি আপনার ইচ্ছাশক্তিকে একটি ছোট কাজের মাধ্যমে শক্তিশালী করে তোলেন, তবে এটি আপনার পুরো জীবনে পরিবর্তন আনতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বিখ্যাত পরীক্ষা করা হয়েছিল, যা মার্শম্যালো টেস্ট নামে পরিচিত। এতে শিশুদের একটি ঘরে বসিয়ে তাদের সামনে একটি মার্শম্যালো রাখা হয়। তাদের দুইটি বিকল্প দেওয়া হয়, হয় তারা সঙ্গে সঙ্গে মার্শম্যালোটি খেতে পারে, অথবা 15 মিনিট অপেক্ষা করার পর 2টি মার্শম্যালো পেতে পারে। কিছু শিশু সঙ্গে সঙ্গে মার্শম্যালোটি খেয়ে নেয়, আর কিছু শিশু নিজেকে সংযত রাখার চেষ্টা করে। যে শিশুরা 15 মিনিট অপেক্ষা করতে পেরেছিল, তারা বড় হয়ে জীবনে অনেক বেশি সফল হয়েছিল। এই পরীক্ষা প্রমাণ করে যে ইচ্ছাশক্তি সেই শক্তি যা মানুষকে সাফল্য এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য বোঝায়। আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স নামক অংশটি আমাদের ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করে। যখনই আমরা কোনো কাজ এড়িয়ে যাই বা নিজের মনের মতো চলি, তখন এই অংশটি দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন আমরা নিজেদের শৃঙ্খলাবদ্ধ রাখি, তখন এই অংশটি শক্তিশালী হতে থাকে। আপনি যদি আপনার ইচ্ছাশক্তিকে শক্তিশালী করতে চান, তবে আপনাকে ছোট ছোট জয় অর্জন করতে হবে। যখনই আপনি কোনো কিছুর প্রলোভন প্রতিরোধ করেন, যেমন সকালে উঠে ব্যায়াম করা, মিষ্টি খাওয়া থেকে বিরত থাকা বা অকারণে ফোন চেক করা থেকে নিজেকে আটকানো, তখন আপনার ইচ্ছাশক্তির পেশি আরও শক্তিশালী হতে থাকে। এবার ভাবুন, আপনি কি আপনার ইচ্ছাশক্তিকে একটি পেশির মতো প্রশিক্ষণ দিতে পারেন? আপনি কি আপনার জীবনের কোনো একটি সহজ অভ্যাসকে শুধরে নিতে পারেন, যার ফলে আপনার বাকি অভ্যাসগুলোও শুধরে যাবে?
যদি পারেন তবে আজই একটি সহজ কাজ বেছে নিন এবং তা মন প্রাণ দিয়ে পালন করুন, কারণ ইচ্ছাশক্তিই সেই জাদুকরী শক্তি যা আপনার জীবনকে বদলে দিতে পারে। অধ্যায় ৩, পরিকল্পিত অভ্যাস। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষের জীবন কতটা সুসংগঠিত, অর্গানাইজড হয়? তারা সবসময় সময়নিষ্ঠ থাকে, নিজেদের লক্ষ্য অর্জন করে এবং বেশ স্বচ্ছন্দ ও চাপমুক্ত দেখায়। মনে হয় যেন তাদের জীবন একটি পরিকল্পনা অনুযায়ী চলছে। কিন্তু এই সব কিছু কোনো জাদু দ্বারা হয় না। এর পেছনে একটি গভীর কারণ থাকে, পরিকল্পিত অভ্যাস বা ডেলিবারেট হ্যাবিটস। আনিস একটি বহুজাতিক সংস্থায় কাজ করত। তার চাকরি ভালো ছিল, কিন্তু তার জীবনে সব কিছুই ছিল বিশৃঙ্খল। সে সকালে উঠেই মোবাইল স্ক্রল করতে শুরু করত, সকালের নাস্তা বাদ দিত, দেরিতে অফিসে পৌঁছাতো এবং সারা দিন মানসিক চাপে থাকত। তার মনে হতো সে খুব ব্যস্ত, কিন্তু দিনের শেষে সে অনুভব করত যে সে কোনো বড় কাজই করেনি। এই ধারাবাহিকতা মাসের পর মাস ধরে চলতে থাকে, যতক্ষণ না একদিন তার টিম লিডার তাকে ডেকে বলেন, আনিস, তুমি পরিশ্রমী, কিন্তু তোমার অভ্যাসগুলো তোমাকে এগোতে দিচ্ছে না। তোমাকে তোমার দিনকে পরিকল্পনা করতে শিখতে হবে। প্রথমে সে বুঝতে পারেনি এর মানে কি, কিন্তু যখন সে এই বিষয়ে মনোযোগ দিল, তখন সে অনুভব করল যে সে সারাদিন কোনো কাঠামো ছাড়াই কাজ করে যাচ্ছিল। সে জরুরি এবং অজরুরি কাজকে আলাদা না করেই সব কিছুতে জড়িয়ে থাকত। এ কারণেই সে সবসময় ক্লান্ত বোধ করত, কিন্তু তার উৎপাদনশীলতা বাড়ার পরিবর্তে কম ছিল। সেই দিনের পর সে একটি সিদ্ধান্ত নিল। সে তার পুরো দিনকে পরিকল্পিত অভ্যাসে বদলাতে চাইল। সে প্রথমে তার সকালের অভ্যাসগুলো শুধরানোর সিদ্ধান্ত নিল। এখন সে উঠেই প্রথমে ব্যায়াম করত, তারপর কয়েক মিনিটের জন্য ধ্যান করত এবং তার দিনের পরিকল্পনা করত। সে ঠিক করল যে প্রতি রাতে ঘুমানোর আগে সে পরের দিনের সবচেয়ে জরুরি 3টি কাজ লিখবে, যাতে সকালে উঠেই সে জানতে পারে তাকে কি করতে হবে। ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগল। এখন সে আগের চেয়ে বেশি মনোযোগী ছিল, তার মানসিক চাপ কমে গিয়েছিল এবং সে আরও সুখী থাকতে শুরু করেছিল। তার উৎপাদনশীলতা এতটাই বেড়ে গেল যে কয়েক মাসের মধ্যেই তার পদোন্নতি হলো। এই সব কিছু সম্ভব হয়েছিল কারণ সে তার অভ্যাসগুলোকে পরিকল্পিত করে নিয়েছিল। চার্লস ডুহিগ তার বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেন যে বিশৃঙ্খল অভ্যাস আমাদের জীবনে নৈরাজ্য নিয়ে আসে, আর পরিকল্পিত অভ্যাস আমাদের সফলতার দিকে নিয়ে যায়। যখন আমরা আমাদের দিনকে আগে থেকে পরিকল্পনা করে নিই, তখন আমরা আরও স্মার্টভাবে কাজ করতে পারি এবং আমাদের মধ্যে একটা স্বচ্ছতা বা ক্ল্যারিটি আসে। আপনিও যদি আপনার জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে আপনাকে আপনার অভ্যাসগুলোকে পরিকল্পিত করতে হবে। আপনাকে ঠিক করতে হবে কোন কাজগুলো সবচেয়ে জরুরি আর কোনগুলো শুধু সময় নষ্ট করছে। আপনি কি সকালে কোনো উদ্দেশ্য ছাড়াই সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করেন? আপনি কি সারাদিন মাল্টিটাস্কিংয়ে জড়িয়ে থাকেন কিন্তু কোনো দৃশ্যমান ফলাফল বের করতে পারেন না? যদি হ্যাঁ, তাহলে এখন সময় এসেছে আপনার অভ্যাসগুলোকে পরিকল্পনা করার। পরিকল্পিত অভ্যাসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আমাদের শক্তি এবং সময় বাঁচায়। যখন আপনি আপনার দিনকে আগে থেকে সেট করে নেন, তখন আপনাকে সবসময় ভাবতে হয় না যে এখন কি করতে হবে। আপনার অভ্যাসগুলো নিজে থেকেই আপনাকে সঠিক দিকে নিয়ে যায়। আনিসের মতো আপনিও একটি ছোট পদক্ষেপ নিতে পারেন। আজ থেকেই ঠিক করুন যে আপনি প্রতি রাতে আপনার পরের দিনের পরিকল্পনা করবেন। আপনার সবচেয়ে জরুরি কাজগুলোর তালিকা তৈরি করুন এবং সেগুলোকে প্রাধান্য দিন। আপনার সকালের অভ্যাসগুলোকে এমনভাবে তৈরি করুন যাতে সেগুলো আপনাকে সারা দিন শক্তি এবং প্রেরণা দেয়। যখন আপনি আপনার অভ্যাসগুলোকে পরিকল্পিত করে নেবেন, তখন আপনার পুরো জীবন বদলে যাবে, আরও ভারসাম্যপূর্ণ, আরও সফল এবং আরও আনন্দময়। অধ্যায় 4, স্তম্ভস্বরূপ অভ্যাস, কিস্টোন হ্যাবিটস। কখনো ভেবেছেন কিছু মানুষ কিভাবে তাদের জীবনে এত বড় পরিবর্তন নিয়ে আসে? কেউ হঠাৎ করে স্বাস্থ্যবান হয়ে যায়, কেউ ধনী হয়ে যায়, আবার কেউ তার কর্মজীবনে সাফল্যের শিখরে পৌঁছে যায়। মনে হয় যেন তাদের পুরো জীবনটাই রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন যে এই সমস্ত পরিবর্তনের মূলে একটি সাধারণ জিনিস থাকে, স্তম্ভস্বরূপ অভ্যাস বা কিস্টোন হ্যাবিটস। একদিন রাসেল নামের এক যুবক তার স্থূলতা নিয়ে বিরক্ত হয়ে জিমে যোগ দেয়। প্রথম কয়েক সপ্তাহ তার জন্য খুব কঠিন ছিল। সকালে তাড়াতাড়ি ওঠা, ওয়ার্কআউট করা,
খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা, এই সব কিছু তার পুরনো অভ্যাসের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। কিন্তু সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে যাই হোক না কেন সে প্রতিদিন মাত্র 30 মিনিট ব্যায়াম করবে। ধীরে ধীরে সে একটি অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করলো। শুধু তার শরীরই ফিট হতে শুরু করেনি, বরং তার পুরো জীবনধারাও বদলে যেতে লাগলো। এখন সে স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করলো, রাতে তাড়াতাড়ি ঘুমাতে লাগলো, সকালে তাড়াতাড়ি উঠতে লাগলো এবং এমনকি তার কাজের পারফরম্যান্সও উন্নত হলো। সে তার কাজে আরও বেশি মনোযোগ এবং শক্তি অনুভব করতে লাগলো। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে সে তার জীবনে মাত্র একটি অভ্যাস পরিবর্তন করেছিল, প্রতিদিন ব্যায়াম করা। কিন্তু এই একটি অভ্যাসই বাকি সব কিছুর উপর প্রভাব ফেলেছিল। এটাই হলো স্তম্ভস্বরূপ অভ্যাসের শক্তি। চার্লস ডুহিক তার বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেছেন যে স্তম্ভস্বরূপ অভ্যাসগুলো ডমিনো এফেক্টের মতো কাজ করে। যখন আপনি একটি সঠিক অভ্যাস গ্রহণ করেন, তখন তা অন্যান্য ভালো অভ্যাসেরও জন্ম দেয়। এটা ঠিক তেমনই যেমন কোনো নদীর স্রোত যদি একবার নির্দিষ্ট দিকে বইতে শুরু করে, তবে তার পথে যা কিছুই আসুক না কেন তা সেই দিকেই বয়ে যাবে। একটা গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত ব্যায়াম করেন তারা শুধু স্বাস্থ্যবানই নন, বরং তাদের আর্থিক অবস্থা, সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্য উন্নত হয়। তারা কম খরচ করেন, বেশি শৃঙ্খলাবদ্ধ হন এবং মানসিক চাপের সঙ্গে ভালোভাবে মোকাবিলা করতে পারেন। রাসেলের গল্প এখানেই শেষ হয় না। কয়েক মাস পর তার শারীরিক সুস্থতা তো উন্নত হয়েছিলই, কিন্তু সে তার আত্মবিশ্বাসেও এক অসাধারণ বৃদ্ধি অনুভব করল। এখন সে মানুষের সঙ্গে খোলামেলাভাবে কথা বলতে লাগলো, নতুন সুযোগ খুঁজতে লাগলো এবং তার কর্মজীবনেও নতুন উচ্চতায় পৌঁছতে লাগলো। আপনিও ভাবুন, আপনার জীবনে এমন কোন অভ্যাস আছে যা পরিবর্তন করলে বাকি সব কিছু বদলে যেতে পারে? সেটা কি সকালে তাড়াতাড়ি ওঠা হতে পারে, স্বাস্থ্যকর খাবার খাওয়া হতে পারে, নাকি প্রতিদিন বই পড়া হতে পারে? যখন আপনি আপনার স্তম্ভস্বরূপ অভ্যাসটি চিনে ফেলবেন এবং তার উপর কাজ শুরু করবেন, তখন আপনার পুরো জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। একবার এটি গ্রহণ করার সাহস করুন এবং তারপর দেখুন কিভাবে এটি আপনার জীবনকে একটি নতুন দিশা দেয়। অধ্যায় 5, সফল সংস্থাগুলির অভ্যাস। আপনারা কি কখনো ভেবেছেন যে কিছু সংস্থা কেন ক্রমাগত সাফল্য অর্জন করে যখন বাকিরা সংগ্রাম করতে থাকে? কিভাবে কিছু ব্র্যান্ড এমন হয়ে যায় যে মানুষ তাদের জীবনের অংশ বলে মনে করে? এটি কেবল পণ্য বা পরিষেবার বিষয় নয়, বরং এর পেছনে একটি গভীর কারণ থাকে, তাদের অভ্যাস। 19 শতকের 70-এর দশকে আমেরিকান খুচরো সংস্থা আলবার্টসন্স তাদের ব্যবসা বাড়ানোর জন্য ক্রমাগত নতুন কৌশল প্রয়োগ করছিল, কিন্তু কোনোভাবেই তারা সেই সাফল্য পাচ্ছিল না যা তারা চাইছিল। ম্যানেজমেন্ট বহুবার মার্কেটিং ক্যাম্পেইন বদলেছে, নতুন স্কিম চালু করেছে, কিন্তু গ্রাহকরা বারবার অন্য কোনো ব্র্যান্ডের দিকে চলে যাচ্ছিল। তখন সংস্থার সিইও একটি ভিন্ন পন্থা অবলম্বন করলেন। তিনি সংস্থার অভ্যেস পরিবর্তনের ওপর মনোযোগ দিলেন। তিনি প্রথমে তার কর্মীদের কাজের দিকে নজর দিলেন। তিনি দেখলেন যে কর্মীরা গ্রাহক পরিষেবার ওপর তেমন মনোযোগ দিচ্ছেন না এবং স্টোরগুলিতে গ্রাহকদের অভিজ্ঞতা বিশেষ ভালো ছিল না। তিনি একটি নতুন অভ্যেস গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন, প্রত্যেক গ্রাহককে উষ্ণভাবে স্বাগত জানানো এবং তাদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া। সংস্থা তার কর্মীদের এই নতুন অভ্যেসের অংশ করে তোলার জন্য প্রশিক্ষণ দিল। ধীরে ধীরে গ্রাহকরা একটি নতুন অভিজ্ঞতা পেতে শুরু করলো এবং তারা নিজে থেকেই বারবার ফিরে আসতে লাগলো। কয়েক বছরের মধ্যেই আলবার্টসন্স আমেরিকার অন্যতম সফল খুচরো চেন হয়ে উঠল। চার্লস ডুহিক তার বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেছেন যে প্রত্যেক সফল সংস্থার পেছনে এমন কিছু অভ্যেস থাকে যা তাদের পুরো সিস্টেমের অংশ হয়ে যায়। এই অভ্যেসগুলো শুধু কর্মীদের আচরণকেই পরিবর্তন করে না, বরং পুরো সংস্থার সংস্কৃতিকেই বদলে দেয়। 1980-র দশকে অ্যালুমিনিয়াম কোম্পানি অফ আমেরিকা ALCO ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছিল। যখন নতুন সিইও পল ও নীল সংস্থার দায়িত্ব নিলেন, তখন সবাই ভেবেছিল যে তিনি লাভ বাড়ানোর জন্য কোনো নতুন কৌশল নিয়ে আসবেন, কিন্তু তিনি অন্য কিছু করলেন। তিনি সংস্থার নিরাপত্তা অভ্যেসের ওপর মনোযোগ দিলেন। তিনি স্থির করলেন যে প্রথম প্রাধান্য হবে কর্মীদের নিরাপত্তা। তিনি একটি নিয়ম তৈরি করলেন যে কোনো কর্মীর যে কোনো আঘাতের বিষয়ে অবিলম্বে রিপোর্ট করতে হবে এবং সেই সমস্যার সমাধানের জন্য পুরো সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। শুরুতে বিনিয়োগকারীরা এই বিষয়টি অদ্ভুত মনে করছিলেন। তারা ভাবছিলেন যে সংস্থার ফোকাস লাভের ওপর হওয়া উচিত, নিরাপত্তা নিয়মের ওপর নয়। কিন্তু কয়েক বছরের মধ্যেই আশ্চর্যজনকভাবে সংস্থার প্রোডাক্টিভিটি বেড়ে গেল। কর্মীরা আরও বেশি সম্পৃক্ত হলেন এবং তাদের কাজ করার পদ্ধতি উন্নত হলো। ফলস্বরূপ কয়েক বছরের মধ্যেই অ্যালকোয়া বিশ্বের অন্যতম সফল অ্যালুমিনিয়াম সংস্থা হয়ে উঠল।
এই দুটি উদাহরণ আমাদের শেখায় যে বড় সাফল্য তখনই আসে যখন একটি সংস্থা তার অভ্যেসগুলোকে সঠিক দিকে চালিত করে। যখন একটি সংস্থা তার কর্মীদের অভ্যেস উন্নত করার উপর মনোযোগ দেয়, তখন তার পুরো কাজের সংস্কৃতি বদলে যেতে থাকে। আপনি যদি নিজে একটি ব্যবসা চালান বা ভবিষ্যতে কোনো সংস্থা তৈরি করতে চান, তাহলে প্রথমে আপনার সংস্থার অভ্যেসের উপর মনোযোগ দিন। আপনার দল কি সময় মতো কাজ করছে? গ্রাহক পরিষেবাকে কি প্রাধান্য দেওয়া হচ্ছে? প্রত্যেকে কি সংস্থার লক্ষ্য বোঝে? যখন আপনি এই প্রশ্নের উত্তর খুঁজবেন এবং সঠিক অভ্যেস গড়ে তুলবেন, তখন আপনার সংস্থাও সেই সব সফল ব্র্যান্ডের মতো হয়ে উঠতে পারে, যাদের মানুষ শুধু পছন্দই করে না, বরং বিশ্বাসও করে। অধ্যায় 6, আমরা কেন আমাদের অভ্যাস বদলাতে পারি। আপনি কি কখনো ভেবেছেন যে কিছু মানুষ কিভাবে তাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে যখন বাকিরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়? কেন একজন মানুষ মদ বা সিগারেট ছাড়তে সফল হয় আর অন্যজন তার খারাপ অভ্যাসের জালে আটকে থাকে? আমাদের অভ্যাস কি সত্যিই পরিবর্তন করা সম্ভব, নাকি আমরা সেগুলো দাস হয়ে থাকতে বাধ্য? একদিন সকালে নিলয় তার পুরনো ডায়েরির পাতা উল্টাচ্ছিল। তার মনে পড়ল যে 5 বছর আগে সে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করেছিল। সে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠবে, ব্যায়াম করবে এবং তার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। কিন্তু বাস্তবতা হলো 5 বছর কেটে গেলেও সে এখনও গভীর রাত পর্যন্ত জাগে, অস্বাস্থ্যকর খাবার খায় এবং সকালে দেরিতে ওঠে। সে বহুবার তার অভ্যাস বদলানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবার কয়েক সপ্তাহ পর সে তার পুরনো জীবনে ফিরে যেত। তার মনে হতে শুরু করেছিল যে সে কখনো বদলাতে পারবে না। কিন্তু একদিন যখন সে তার এক বন্ধুর সঙ্গে দেখা করল, তখন তার চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে গেল। তার বন্ধু তাকে বলল, নিলয়, তুমি বারবার তোমার অভ্যাস বদলানোর চেষ্টা করছো, কিন্তু আসল সমস্যা হলো তুমি এটা বিশ্বাসই করছো না যে তুমি বদলাতে পারো। পরিবর্তন বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে। চার্লস ডুহিক তার বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে বলেছেন যে অভ্যাস আমাদের মস্তিষ্কে একটি নকশার মতো গেঁথে যায়। যখন আমরা কোনো কিছু বারবার করি, তখন তা আমাদের মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়ায় সঞ্চিত হয়ে যায়। এই কারণেই যখন আমরা কোনো অভ্যাস বদলানোর চেষ্টা করি, তখন আমাদের মস্তিষ্ক আমাদের বাধা দেয়। এটা সেই একই অনুভূতি যখন কোনো মানুষ সিগারেট ছাড়ার চেষ্টা করে, কিন্তু কয়েকদিন পর তার আবার আকাঙ্ক্ষা হয়। কিন্তু ভালো খবর হলো আমাদের অভ্যাস পরিবর্তন করা সম্ভব, এবং এর সবচেয়ে বড় কারণ হলো আমাদের বিশ্বাস। যতক্ষণ না আমাদের নিজেদের উপর বিশ্বাস হবে যে আমরা বদলাতে পারি, ততক্ষণ কোনো পরিবর্তনই স্থায়ী হবে না। নিলয় প্রথমবারের মতো এই বিষয়ে গভীরভাবে ভাবল। সে বুঝল যে যতক্ষণ সে নিজেকে একজন দেরিতে ঘুম থেকে ওঠা মানুষ হিসাবে মানবে, ততক্ষণ সে কখনো সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস তৈরি করতে পারবে না। তাকে তার পরিচয় পরিবর্তন করতে হবে, অর্থাৎ নিজেকে এমন একজন নতুন মানুষ হিসাবে মানতে হবে যে সকালে তাড়াতাড়ি ওঠে, ব্যায়াম করে এবং তার স্বাস্থ্যকে প্রাধান্য দেয়। কয়েকদিন পর সে একটি নতুন পদ্ধতি অবলম্বন করল। সে শুধু সকালে তাড়াতাড়ি ওঠার ওপর মনোযোগ দিল না, বরং তার পুরো মানসিকতা বদলে ফেলল। সে নিজেকে বলল, আমি একজন সুস্থ এবং শৃঙ্খলাবদ্ধ মানুষ। আমি আমার শরীরের যত্ন নিই। আমি সকালে তাড়াতাড়ি উঠি কারণ এটাই আমার পরিচয়। ধীরে ধীরে তার চিন্তাভাবনা বদলাতে লাগলো। এখন এটা শুধু একটা অভ্যাস ছিল না, এটা তার পরিচয় হয়ে গিয়েছিল। আর যখন কয়েক সপ্তাহ কেটে গেল, তখন সে অনুভব করল যে সে সত্যিই বদলে গেছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো পৃথিবীতে বহু মানুষ তাদের সবচেয়ে কঠিন অভ্যাসগুলো পরিবর্তন করেছেন। যারা মাদকের আসক্তি ছেড়েছেন, কোটি কোটি টাকা উপার্জনকারী স্বনির্মিত মিলিয়নিয়ার, বিশ্বমানের ক্রীড়াবিদ, এরা সবাই একসময় তাদের পুরনো অভ্যাসের দাস ছিল, কিন্তু তারা নিজেদেরকে নতুন মানুষ হিসাবে ভাবতে শুরু করেছিল। আর এটাই পরিবর্তনের আসল চাবিকাঠি। আপনিও যদি আপনার কোনো অভ্যাস বদলাতে চান, তবে প্রথম পদক্ষেপ হলো নিজেকে নতুন মানুষ হিসাবে ভাবতে শুরু করা। এটা বলবেন না যে আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি, বরং বলুন আমি অধূমপায়ী। এটা বলবেন না যে আমি ব্যায়াম করার চেষ্টা করছি, বরং আমি একজন ফিট এবং স্বাস্থ্যবান মানুষ। যখন আপনি নিজের সম্পর্কে ভাবার পদ্ধতি বদলে ফেলবেন, তখন আপনার অভ্যাসগুলো নিজে থেকেই বদলাতে শুরু করবে। মনে রাখবেন, আমাদের অভ্যাস আমাদের নিয়ন্ত্রণ করে না, বরং আমরা আমাদের অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারি। আর যখন আমাদের এই কথার উপর পূর্ণ বিশ্বাস জন্মায়, তখনই আসল পরিবর্তন আসে। তাহলে এখন আপনারা জেনে গেছেন যে আমাদের জীবনে অভ্যাসের শক্তি কতটা। আমাদের ছোট ছোট অভ্যাসই
আমাদের সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে, অথবা আমাদের সেখানেই আটকে রাখতে পারে যেখানে আমরা বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু ভালো খবর হলো, আমরা আমাদের যে কোনো অভ্যাস পরিবর্তন করতে পারি, যদি আমরা সঠিক পদ্ধতিটি বুঝি এবং তার ওপর কাজ করি। দ্য পাওয়ার অফ হ্যাবিট বইটি আমাদের এটাই শেখায় যে প্রত্যেকটি অভ্যাসের একটি চক্র থাকে, এবং যদি আমরা সংকেত এবং পুরস্কারকে চিনে নিয়ে নিত্যকর্মটি বদলে দিই, তাহলে আমরা আমাদের অভ্যাসকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। কিন্তু মনে রাখবেন, শুধু বুঝলেই কিছু হবে না। আসল পরিবর্তন তখনই আসবে যখন আপনি এটাকে আপনার জীবনে প্রয়োগ করবেন। এটা ভাববেন না যে একদিনে সব কিছু বদলে যাবে। ধারাবাহিকতাই আসল জাদু। যদি আপনি প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনেন, তাহলে কয়েক মাসের মধ্যেই আপনি নিজের একটি সম্পূর্ণ নতুন এবং উন্নত সংস্করণ দেখতে পাবেন। এখন সময় এসেছে নিজেকে একটি প্রশ্ন করার। আপনি কি আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করবেন, নাকি তাদের আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে দেবেন? আপনি যদি আপনার ভবিষ্যৎকে সত্যিই উন্নত করতে চান, তবে আজই একটি নতুন ভালো অভ্যাসের সূচনা করুন। একটি ছোট জয়ই আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।